নমস্কার, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস মনীষাস ব্লগ থেকে সবাইকে জানাই আবারও স্বাগতম। আমার আজকের ডেলি ব্লগে আমি করে দেখাবো আপনাদেরকে বাঁশকুড়ুল রান্না, যেটা পাহাড়ি বাঁশকুড়ুল চাকমারা বেশি পছন্দ করে আর চট্টগ্রাম মানুষও করে। এই যে বাঁশকুড়ুলগুলো খোসা ছড়িয়ে এই যে মা কেটে নিচ্ছে, খুব সুন্দর করে দেখুন কিভাবে কাটছে। আর এটা কাটার পরে একটু সিদ্ধ পানি ফেলে দিতে হবে, সিদ্ধ করে পানিগুলো ফেলে দিতে হবে, তার মধ্যে যা আঁশ বা গন্ধ আছে ওটা চলে যাবে সিদ্ধ করে নিলে। এরপর হচ্ছে ডাল ফোটাতে দিচ্ছে, চনার ডাল, তার মধ্যে হচ্ছে যে আবার বাঁশকুড়ুলগুলো দিয়ে দিল, সাথে মরিচ, লবণ, হলুদ, গরম মশলা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সবগুলো দিয়ে ডালের সাথে মিক্স করে রান্না করে ফেলতেছে। আর এগুলো রান্না করার সময় হচ্ছে সবসময় মাংসের মতো করে সব মশলাগুলো দিতে হবে, এমনিতে নিরামিষ আকারে কিন্তু খাওয়া যায় না, এগুলো গন্ধ করবে। তাই এগুলো যে কোনো মাংসের সাথে বা ভাজি সবগুলোর সাথে খাওয়া যাবে, কিন্তু আপনার আদা রসুন সব মশলাগুলো অবশ্যই অ্যাড করতে হবে। তো এখানে এখন সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন রান্নার পরে এখন মা ডালগুলোকে তেলে দিবে বাঁশকুড়ুলের সাথে। এই যে পেঁয়াজ কুচি দিল, এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, পাঁচফোড়ন সবগুলো অ্যাড করা যাবে তেল দেওয়ার সময়। আর যেহেতু রসুন আগে দিয়ে দিয়েছিল সেজন্য আর দেয় না, পেঁয়াজ দিয়ে রসুন তেলের মধ্যে দিয়ে দিল। এর মাঝে হয়ে গেল আমাদের আজকে বাঁশকুড়ুল রান্না। তারপর গরম মশলা আর জিরের গুঁড়োটা অ্যাড করে দিল লাস্টে একদম। এই যে দেখুন আমি খেয়ে ফেলতেছি, আমার তো খেয়ে অনেক ভালো লাগতেছে। ডাল দিয়ে বাঁশকুড়ুলগুলো রান্না অনেক মজাদার হয়। আরও অনেক অনেক রেসিপি আছে আপনাদের সাথে আমি শেয়ার করব, আমার পাশে থাকবেন। বাঁশকুড়ুল দিয়ে আরও আইটেম আমি করব। আর এটা তো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।